চলেন দেখে আসি জামাতের কর্মী কি বলে। কথাগুলো যদি ভালো লাগে তাহলে শুধু লাইক করবেন, শেয়ার করার কোনো দরকার নেই। আপনারা কি মানুষের বিধান চান? আপনারা কি সুদ চান? আদালতে ব্রিটিশের আইন চান? বর্তমান রাজনীতি চান? কার আইন চলবে? কার বিধান চলবে? কার হুকুম চলবে? আপনারা কার বিধান চান? আমরা আল্লাহর বিধান চাই। মানুষের আইন মানি না। ক্ষমতায় যদি কেউ যায়, আগের বিরোধী দলকে 14 গোষ্ঠী শুদ্ধ দেশ থেকে বের করে দেয়, দেশে আর থাকতে পারে না। ফ্যাসিস্ট আখ্যা দিয়ে, দুর্নীতিবাজ আখ্যা দিয়ে যারা দেশে থাকে তাদের ভাগ্যে আর ঘরের ঘুমানো লাগে না, তারা জেলখানায় ঘুমায়। 200-300 মামলা তাদের উপরে, মাথার উপরে রুজু করে দেওয়া হয়, মিথ্যা মামলা। এই যে রাজনীতি, আমি হলফ করে বলতে পারি ভাইরা আমার, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর কোরআনের উপরে কায়েম করা জীবন ব্যবস্থা যদি কায়েম হয়, কোন রাজনৈতিক দলের নেতা কর্মী বিদেশে পালিয়ে যাওয়া লাগবে না, কোন মিথ্যা মামলা হবে না। আমি আলেমদেরকে বলতে চাই, এই জাতিকে আল্লাহর তাওহীদের দিকে ডাক দেন। মানুষের তৈরি এই ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে আল্লাহর কোরআনের উপরে ভিত্তি করা, আল্লাহর বিধানের উপরে ভিত্তি করা একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েমের পক্ষে আপনারা জনমত গড়ে তুলুন। আপনারা জনমত গড়ে তুলুন। সম্মানিত উলামায়ে কেরাম, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু। আল্লাহ সাক্ষী, আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি আল্লাহর কোরআনের শ্রেষ্ঠত্বের কথা বলে এসেছি। আপনাদের সম্মিলিত শক্তি, আপনাদের সম্মিলিত অর্থ, আপনাদের জ্ঞান, যেই জ্ঞান আপনারা মাদ্রাসায় নিয়েছেন, ওই জ্ঞানকে দিয়ে অন্তত একবারের জন্য আল্লাহর বিধান কায়েমের জন্য এই 18 কোটি মানুষকে আপনারা অনুপ্রাণিত করুন। মহতারাম পীর সাহেবরা যারা খানকায় বসে আধ্যাত্মিক সাধনা করছেন, যদি নারী ধর্ষিতা হয়, যদি আদালতে ব্রিটিশের আইনে বিচার হয়, যদি সুদী অর্থনীতি চলে, মানুষ যদি ভয়ে ঘুমাতে না পারে, আপনাদের এই ধর্ম চর্চা ব্যর্থ হবে। আল্লাহ কোরআনে বললেন, যারা আমার আইন দ্বারা বিচার করে না তারা কাফের। এত বড় নির্দেশ কি আপনাদের নজরে পড়ে না?